হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপি হলো পুঁই শাক ভাজি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি পুঁই শাক নিয়েছি। পুঁই শাকগুলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি পুঁই শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এক আঁটি পুঁই শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন পুঁই শাকটা রান্না করার জন্য চুলায় চলে গেলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পুঁই শাকগুলা আমি দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কতগুলা কাঁচামরিচ কেটে রেখেছি তা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পুঁই শাকটা আমি সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি পুঁই শাকটা নেড়ে দিলাম। যতক্ষণ না পানি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পুঁই শাকটাকে আমি সেদ্ধ করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে পুঁই শাকটা আমি নেড়ে দিলাম। এখন পুঁই শাকের পানি শুকিয়ে গেছে। ভালো করে পানিটাকে শুকাতে হবে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে পুঁই শাকের পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন কেটে রাখা পেঁয়াজ রসুন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেলে পুঁই শাকগুলা আমি বাগার দিব। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নিতেছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, মানে বাদামি কালার হয়ে গেছে। এখন যে পুঁই শাকটা আমি সেদ্ধ করে রেখেছি তা এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পুঁই শাকটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে পুঁই শাকটাকে আমি ভাজা ভাজা করে নিব। পুঁই শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতেছি। পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি পুঁই শাকটা চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা ফ্রিজে বেড়ে নিলাম। এইভাবে একবার পুঁই শাকটা ভাজি করে খেয়ে দেখেন কতটা মজার হয়। এক থালা ভাত এই পুঁই শাক দিয়েই খেতে পারবেন, এতটাই মজার লাগে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।